আমি ভিক্ষুক, অসুস্থ মানুষ। আপনার টাকার আমার দরকার নাই। এই ছেলের মা হইছে এই মহিলা, এই ভিখারিনী সূর্যর মা। সূর্য, আমার বাবা এসব কি বলছে? আল্লাহ, আর যে চলতে পারতেছি না, খিদে আমার দম বাইরে যাইতেছে, কারো কাছে কোনো সাহায্য পাইলাম না। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমি না বুঝি না, আমাদের বাড়িতে আসলেই সবসময় তুমি কেন এই পথেই যাও বলো তো? আরে পাগল, এটা বুঝবো না, এই জন্য তো হেঁটে হেঁটে যাই, সেটা বুঝবো না। বাবা, আমারে কিছু ভিক্ষা দাও না, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি আমি খুব অসুস্থ। মানুষে যে ভিক্ষা দেয় এতে আমি পেট চালামু না ওষুধপাতি কিনম। আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না বাবা, একটা ব্যবস্থা করো বাবা, আমারে কিছু সাহায্য করো। দেখে তো মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ, আর আপনি এই শরীরে ভিক্ষা করতেছেন। আপনার কোনো সন্তান আদি নাই? সন্তান আছে বাবা, একটা পোলা আছে, কই থাকে কি করে আমি কিছু জানি না। আমি যার মা, ও আমার কোনোদিন একটা খোঁজও নাই। ওই রকম সন্তান দিয়ে কি করব? ওই রকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। তাই তো আমি ভিক্ষা করি বাবা। দাও বাবা, আমার কিছু সাহায্য দাও। কি বলেন, নিজের সন্তান নিজের মায়েরই খোঁজ খবর নেয় না? এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। এই, তুমি ওনাকে কিছু দিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। নেন বাবা, 10-20 টাকা করে সবাই ভিক্ষা দেয়, কিন্তু এই টাকা দিয়ে না আমি কিছু কিনা খামু, না আমার চিকিৎসা করবো। এই টাকায় কিচ্ছু হয় না বাবা, কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি বেশ কিছু টাকা দেবো এবং আপনাকে পেট ভরে খাবার দেবো। আপনি আমার সাথে চলুন। সত্যি কইতেছে বাবা? হ্যাঁ, আমি আমারে সত্যি খাওয়ার বলছি। দিবা? ঠিক আছে, চলো বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, এদিকে চলুন। কে তোমার হলো? হ্যাঁ, আমার হয়েছে, আমি একদম রেডি। এবার চলো আমরা খেতে যাবো। পার্স নিলে না? পার্স নিতে হবে না, টাকা তো তোমার কাছে আছে তাই না? আর শোনো, আজকে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক কিছু খাবো। যেমন ধরো চিকেন চাউমিন খাবো, পিৎজা খাবো, তারপরে হচ্ছে স্যান্ডউইচ খাবো, ক্লাব স্যান্ডউইচ যেটা ওইটা, অ্যান্ড চিকেন মোমো খাবো। চিকেন মোমোটা তো তোমার ফেভারিট তাই না? যাই হোক, আমরা কিন্তু এত কিছু আজকে খাবো। অনেকদিন হলো তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও না, তাই তো ভাবলাম আজকে গিয়ে অনেকগুলো খাবার খাবো। আচ্ছা বাবু, ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই খেও, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। দেরি করলে বাবা খুব রাগ করবে। ওকে ফাইন, আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এবার চলো চলো। চলো, তাড়াতাড়ি যেতে হবে। না না, আপনি এটা কি বলেন? আপনার মেয়ের বিয়া, আমি সেইখানে আসবো না? আমি না শুধু, আমার পুরো ফ্যামিলিই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখলাম। তাড়াতাড়ি এসো। কি মা, তুই কি কোথাও যাইতেছস নাকি? হ্যাঁ বাবা, আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছি। অনেকদিন যাবত কোথাও যাওয়া হয় না, আর সেজন্যই তোমার জামাই আজকে বললো যে আমাকে নিয়ে যাবে, তাই আর কি যাচ্ছি। ঠিক আছে, যা, এই তাড়াতাড়ি আবার চলে আসিস। ঠিক আছে, রাত কিন্তু করবি না। আচ্ছা বাবা, চলো। আসি বাবা, আসসালামু আলাইকুম। আসি বাবা। কি ছিলি? ওনার দেখা তো মনে হইতেছে একজন ভিক্ষুক,
বাড়িতে নিয়ে আসছস, কোনো দান খারাপ করবি নাকি? হে বাবা, তুমি ঠিকই বলছো, সে একজন ভিক্ষুক আর তার সন্তানাদিও আছে, কিন্তু তার কোনো খোঁজ খবর নেয় না, এর জন্য বাসায় নিয়ে আসছি। হ্যাঁ বাবা, এর জন্য ওনাকে বাসায় নিয়ে আসছে, দুপুরে খাওয়াবে আর ওষুধপত্র কেনার জন্য কিছু টাকা দিবে। এই সমস্ত সন্তান থাকার যেতে না থাকাই ভালো। এই সমস্ত সন্তান পিছিয়ে মারা দরকার। বাবা একদম ঠিক কথা বলেছো তুমি। এই ছেলে মানুষগুলো এমন কিভাবে হয় আমি বুঝি না। নিজের মায়ের ভরণ পোষণ নিতে পারে না, এরা আসলে সন্তান না, সন্তান নামের কলঙ্ক। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার ভিতর থেকে 5,000 টাকা নিয়ে আসো আর এনার জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা যাচ্ছি। ভাইজান দাঁড়ান, ওনাকে 5,000 টাকা আমি দিচ্ছি, আর ভাবি আপনি ওনার জন্য খাবারের ব্যবস্থা করুন। থাক থাক সাহেব, আপনার আর 5,000 টাকা আমারে দিতে হইব না। এই সাহেবের মনে একটু দয়া লাগছিল, তাই তাই আমারে রাস্তার থেকে নিয়ে আইছে। আমি ভিক্ষুক, অসুস্থ মানুষ, আপনার টাকার আমার দরকার নাই। আমার যদি মরণ হয় আমি বিনা চিকিৎসায় রাস্তায় মইরা যাবো, না খেয়ে মইরা যাবো, তাও আপনার টাকা লাগবো না সাহেব। আমি চইলা যেতেছি সাহেব, চইলা যেতেছি। এই দাঁড়ান, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? করেন তো ভিক্ষা। আপনাকে আমার হাজবেন্ড 5,000 টাকা দিতে যাচ্ছে, আপনি না কেন করছেন? আমার ভাইয়া যখন দিতে চাইলো তখন তো আপনি ঠিকই নিতে চাইছিলেন, তাহলে আমার হাজবেন্ড যখন দিতে চাচ্ছে তখন কেন আপনি নেবেন না? আর তাছাড়া আপনারা ভিক্ষা করে খান, 5,000 টাকা তো বাপের জীবনেও চোখে দেখেননি, সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আপনাকে দিয়ে সাহায্য করছে, আপনি কেন নিতে চাচ্ছেন না? সমস্যা কি আপনার বলবেন আমাকে? আপনি বুঝি এই সাহেবের বউ? খুব সুন্দর, আপনার চেহারাটা খুব সুন্দর, আপনাকে দুইজনটা খুব মানাইছে। আচ্ছা, এই সাহেবের বাপ মা মনে হয় খুব বড় লোক না? খুব বড় ঘর আপনার বিয়ে হয়েছে না? আমি দোয়া করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আমি চাই শুনুন, আমার মেয়েরে আমি কোনো গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিই নাই। আমার মেয়ে শ্বশুর শাশুড়ি বিদেশে থাকে। ঠিক আছে, ভালো কথা, দোয়া করি সাহেব বউ নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। অথই, আমার মনটা ভালো লাগছে না, আজকে বাইরে না গেলে হয় না? মানে এসব কি বলছো তুমি? আমি রেডি হয়েছি আমরা বাইরে যাব বলে, আর এখন তুমি বলছো যাবে না, কিন্তু কেন? কেন জানি আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি আজকে বাড়ি যেতে পারছি না। চলো ভেতরে। বাবা, আমার কেন জানি বিষয়টা খটকা লাগছে, সন্দেহজনক মনে হচ্ছে। ওই মহিলার কথার ধরনগুলো তুমি বুঝতে পেরেছো? আবার তার মধ্যে সূর্যর এরকম রিয়াক্ট, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আচ্ছা বাবা, ওই মহিলা আবার সূর্যর কোনো রিলেটিভ না তো? আর না না, কি বলো, ওর বাপ মা তো বিদেশে থাকে। হ্যাঁ, বাবা মা তো বিদেশ থাকে, কিন্তু তাহলে সূর্য এরকম কেন করবে? আমি কিছুই বুঝতে পারছি না। হায়রে পোলা, হায়রে বুকের দন, তোর লেগে কত কষ্ট এটা করছি, আর তুই তুই এই জায়গায় এসে রইছস। তোরে আমি কত জায়গায় না খুঁজছি, তুই এই বড় লোক বাড়ির মায়েরে বিয়ে করছস, তাও তাও তোর মায়ের পরিচয় গোপন রেখে। তোর মা বাপ বিদেশে থাকে। আল্লাহ, এই দিনটা আমার দেখতে হইলো। এই সন্তানের জন্য কি না করছি, কত দুঃখ কষ্ট সহ্য করছি। আজকে ভিক্ষা করতে করতে নিজের জীবনটা শেষ করে দিতেছি।
তাও আমি এই সন্তানটা ভুলে থাকতে পারি না। সব সময় সন্তানের জন্য দোয়া করি, মঙ্গল কামনা করি। আর আজকে এই পোলায় আমার একটা বড় মা কইয়া ডাক দিল না, একটা বড় কইল না মা তুমি কেমন আছো। যাক না খোক, আমি তো অন্তত মনটারে বুঝাইতে পারো। এত বছর পর হইলেও আমি আমার পোলাটারে একটা নজর দেখছি। আল্লাহ তুই আমার পোলাটারে ভালো রেখো, সুখে রেখো। আমার যদি মরণ হয় রাস্তায় হইব, রাস্তায়। দাঁড়ান। আপনি আমি কিছু কই নাই, বিশ্বাস করেন আমি কোনো কিছু কই নাই। আপনার কিছু বলতে হইব না, আমি সব কিছু এমনি বুঝে নিচ্ছি, কারণ আমিও তো একজন সন্তানের পিতা। চলেন, আপনি আমার সাথে চলেন। না 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 সাহেব, আমি ওই বাড়িতে যাইতে পারুম না। যাইবেন না মানে? আমার বাড়িতে যাবেন, আমার সাথে যাবেন। আসেন আসেন। আসেন 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 আমার সাথে। অথই, সূর্য, সেলিম, তোরা কে কোথায় আছো? তাই কি হয়েছে বাবা? চিল্লাচিল্লি বাবা, এই ভিখারি মহিলাটাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি নিয়ে আসছি। সূর্য, বাবা তুমি আবার ওনার সাথে কোনো রাগারাগি করছো নাকি? না, ওনার সাথে আমার কোনো রাগারাগি হয় নাই। রাগারাগি হবে এখন। সূর্য, তুমি সত্য করে একটা কথা বলো তো, এই মহিলাকে চিনো? এই মহিলাকে? বাবা এইসব তুমি কি বলছো? সূর্য কেন চিনতে যাবে? আমি সূর্যকে জিজ্ঞেস করেছিলাম, ও না করেছে। ও বলেছে ওনাকে ও চেনে না। মা, সূর্য তোর সাথে সত্য কথা বলে নাকি? সূর্য, সত্যি করে বলো তো, এই মহিলাকে তুমি চেনো? না, চিনি না। আপনি কি এই ছেলেকে চিনেন? না না, আমি উনারে কেমনে চিনুম? উনি তো একটা সাহেব, উনার বাবা মা বিদেশে থাকে। আমি তো ভিক্ষুক, গরিব মানুষ, উনারে আমি চিনি না। ওনার পরিচয় তুমি চিনো না, জানো না? আমি বার করতেছি। আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি উনার আর বাইরেন না, আর বাইরেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো তুই বুঝতে পারছিস না? এই ছেলে তোর সাথে মিথ্যা কথা বলছে। এই ছেলের মা হয়েছে এই মহিলা। এতক্ষণ যার জন্য এই মহিলা পরিচয় দেয় নাই। বাবা এসব কি বলছো তুমি? এই ভিখারিনী সূর্যর মা? সূর্য, আমার বাবা এসব কি বলছে? আমার বাবা যা বলছে তা কি সত্যি? এই ভিখারিনী কি তোমার মা? কি হলো, উত্তর দাও। চুপ করে কেন আছো? তোমাকে যখন আমার বাবা মারছিল তখন আমার চেয়ে এই মহিলার বেশি দরদ লেগেছিল। তার মানে তো এটাই প্রমাণ হয় যে এই মহিলা তোমার মা। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। উনি আমার মা। উঠো মা। ছি, আমার লজ্জা হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে তোমার প্রতি। এরকম একটা ভিখারিনী, একটা অসহায়, ওনার ছেলে নাকি তুমি, একটা কুলাঙ্গার, যে কিনা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমাকে কোনো শিক্ষা দিতে পারেনি। হয়তো বা উনি চেষ্টা করেছে কিন্তু উনি পারেনি, উনি ব্যর্থ হয়েছে। তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে মিথ্যে কথা বলেছো,
আমাকে দিনের পর দিন তুমি ঠকিয়েছো। তুমি বলেছো তোমার মা বাবা তোমার পুরো আত্মীয় স্বজন কিনা দেশের বাইরে থাকে, তুমি কোটিপতির ছেলে। কি দরকার ছিল সূর্য? কেন তুমি আমার সাথে মিথ্যা নাটক করেছো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তুমি তোমার সত্যি পরিচয়টা যদি আমাকে দিতে, আমি কখনো তোমাকে অস্বীকার করতাম না। আমি তোমাকে ভালোবাসি, সত্যিটা জানার পরেও ভালোই বাসতাম। কিন্তু না, আজকে তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আর আসছে না। আজকে তোমার প্রতি আমার ঘেন্না আসছে, ঘেন্না। আমি চাই না, আমি তোমার মতো ছেলের সাথে সংসার করতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও, বের হয়ে যাও। দাঁড়িয়ে কেন আছো? আমি তোমাকে যেতে বলেছি। কি বলছে শোনো নাই? এই বাড়ি থেকে ভালো ভালো বের হয়ে যাও, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। নানা সাহেব, আমার পোলাই ভুল করছে, অন্যায় করছে। আমি আর আমার পোলারে মারতে দিব না। আমি আমার পোলারে নিয়ে চলে যাবো, চলে যাবো। চলো। আমি একদম ঠিক কাজ করেছি, আমি কোনো ভুল করিনি। যে কিনা নিজের জন্মদাত্রী মায়ের সাথে এমন করতে পারে, সে একটা সময় আমার সাথে এমন করতে পারে, সে আমাকে অস্বীকার করতে পারে। আমার যদি সন্তান হতো, তার সাথে এমন করতে পারতো। তাই আমি কোনো বেঈমানকে আমার বাড়িতে জায়গা দেব না। কোনো মিথ্যাবাদীর জায়গা নেই, কোনো প্রতারকের জায়গা নেই আমার বাড়িতে।